কেলা ইসে মাছ আমাদের বাড়ির পাশে নদী আছে, নদীতে চেওয়া পাচ্ছিলাম সন্ধ্যাবেলায়। চেওয়া মধ্যে অনেক ইসে মাছ পড়ছে, তো আপনারা দেখেন। আমি যে ডালে আপনাদের দেখাইতেছি। দেখছেন কত বড় বড় হয়েছে মাছগুলা। দুইটা চেপে পাচ্ছিলাম, একটা মানে এতটুকু বাড়াইছে, আর একটা যে ডালটা আছে দেখেন। কি তুলবা বাবা? কালাই দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। হ্যাঁ, মটরশুটিটা এড়াবো, খালি মটরশুটি গুটি করে দিব। এখানে তো এবার করে তুলো, সুন্দর দেখে উঠাবা। হ্যাঁ, লুপ লাগে জায়গা, যে সুন্দর চেহারা। কি খাও বাবা? মটরশুটি সাত নাগে অনেক টেস্ট। কি দিয়ে রান্ধি মাছকে? চিংড়ি মাছ। Bawa goreng ya, sumber gorengnya. Nih bawa, kasih nih. মটরশুটি আমি এড়াই নিছি, খালি এখানে গুটিখানি নিয়ে নিছি। আমার এতটুক হয়েছে, আপনারা এর থেকে বেশি নিতে পারবেন বা কমে নিতে পারবেন। কিন্তু মটরশুটিটা আমার কাছে অনেক পছন্দনীয়, খাইতে দারুণ টেস্টি লাগে। এরকম কাঁচা খেলেও অনেক মিষ্টি মিষ্টি লাগে। তার সাথে নিছি এই যে আলু, এদিকে চিনি নিছি চিংড়ি মাছ, আরও আছে টমেটোর, সবগুলো একসাথে নিয়ে বুঝছি। তেনা আলু আমি ভালো করে চুলাই নিছি, তা আমি ছোটো ছোটো করে আজকে রান্নাটা করব। এরকম করে আমি পয়লে নিব চিংড়ি মাছ, যেরকম চিংড়ি মাছের সাইজ সেরকম করে আমি আলুর সাইজটাও করে নিতেছি। আলু আমি কেটে নিছি, এখন আমি টমেটোর কাটতেছি। চিংড়ি মাছের মধ্যে টমেটোর দিলে তো দারুণ টেস্টি লাগে, কোনো কথাই নাই। একটু কাঁচা কাঁচা সাইজের টমেটোর আমি কাটতেছি। আপনারা শব্দ পাই এই দিশে পেতেছেন যে কিরকম। এতটুক আলু দিছি, এতটুক দিছি টমেটোর, আর দেবো মটরশুটি। এখন কাটবো চিংড়ি মাছ।
এই যেটা চিংড়ি মাছের মাথার মধ্যে ভুঁড়ি থাকে, তো এরকম করে খারবিটা ফেলাই দিয়ে আমি ভুঁড়িটা ফেলাই নিলাম। আমার সব চিংড়ি মাছ কাটা হয়েছে, তো এখন আমি চিংড়ি মাছ আর সবজি সবকিছু একসাথে পরিষ্কার করে ধুয়ে নিব। সবজি মাছ সবকিছু একসাথে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আইছি আমাদের বাগানে রান্না করতে। তো এদিকে চুলায় আগুন জ্বলাই দিছি, কড়াইটাও বসে দিছি, গরম হয়েছে। কড়াই দিয়ে দিব সরষের তেল। আজকে রান্নাটা তো বাটা মশলায় রান্না করব। তেল গরম হয়েছে, কড়াই দিব জিরা, জিরা হয়েছে দিব পেঁয়াজ রসুন একসাথে বাটা। পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিচ্ছি। সরষে, রাঁধুনি, জিরা একসাথে বাটা, কাঁচা লঙ্কা বাটা হালকা করে আমি তেলের মধ্যে ভেজে নিব। মশলার পানি দিব, হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, ভালো করে মিক্স করে নিব। আজকে রান্নাটা তো কাঁচা লঙ্কায় রান্না করতেছি, তাই কালারটা একটু ডেম হবো, লাল লাল হবো না। কাঁচা লঙ্কা রান্না করলে তো আপনারা দেখতেই পারেন বা বুঝতে পারেন যে কাঁচা লঙ্কাটা একদম হেতে হেতে ডেম কালার হয়ে যায়। মশলা আমি কষাই নিছি ভালো করে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছটা কিরকম আসছিল, এখন এই যে লাল টিকটিকি হইতেছে দেওয়ার সাথে সাথে মাছ দিয়ে আর একটু আমি কষাই নিছি। চিংড়ি মাছটা এরকম লাল লাল হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এখন এদিকে মটরশুঁটি, টমেটোর, আলু দিয়ে দিব। সব তিনটাই সবজি, আজকে নতুন সবজি রান্না করতেছি। ভালো করে এরকম করে মিক্স করে নিব। আজকে রান্নাটা তো বাটা মশলায় রান্না করতেছি। এখন আমি সবজি দিয়ে দিছি, এর মধ্যে আর কোনো ধরনের পানি দিব না। এখন ঢাকনা দিয়ে আমি একটু কষাই নিব। আমি ঢাকনা দিয়ে ভালো করে কষাই নিচ্ছি। এখন ঢাকনা তুলে দেখব। সবজি একবারে মাখা মাখা হয়েছে মশলার সাথে, একটুও পানি নাই। এখন সব কিছু সিদ্ধ হওয়ার জন্য ঠিকঠাক মতন দিয়ে দিব পানি। সবজি আমার প্রায় হয়েছে। এখন দিয়ে দিব উপর দিয়ে ধনিয়া পাতা। চিংড়ি মাছটা কত সুন্দর আছে, ওই রকমই একটুও ভাঙ্গে নাই, দেখতেও খুব সুন্দর দেখা গেছে। খাইতে যারও কত মজা লাগবো নদীর মাছ। এই পর্যায়ে ঠিকঠাক মতো লবণটা চেক করে নিতে পারবেন। সবজি আমার রান্না হয়েছে ধনিয়া পাতা দেওয়ার পর। তো এখন আমি নামাই নিব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, তাই এরকম ড্যাম কালার রয়েছে। আর শীতের সময় কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো সবজি রান্না করলে দারুণ টেস্টি লাগে। আর চিংড়ি মাছগুলো কত সুন্দর উপর দিয়ে লাল টিকটিকি হয়ে আছে। আমি ফার্স্টে চিংড়ি মাছ দিয়ে দিছিলাম, একটুও ভাঙে না। এই চিংড়ি মাছটা ভাঙে না, এরকমই থাকে, খুব সুন্দর দেখতে। আমি গরম গরম ভাতের সাথে খাবো।